নমস্কার, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ইউটিউব চ্যানেল আপনাকে জানাই স্বাগত। প্রতিটি বুথে যেন যথাযথভাবে ব্যবহার হয়। আমরা দেখব যে বুথের ভেতরে কি চলে, সেখানে দেখা যাচ্ছে কোনো কিছু কন্ট্রোল নেই। এই জিনিস যেন না হয়, এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি আমাদের যে ব্যক্তিগত তথ্য, ভোটকর্মী হিসেবে আমাদের যে মোবাইল ভোট থেকে দাবি দেওয়া আছে ওই ভোট প্রক্রিয়া পরিচালনা করার জন্য, সেই দাবিগুলো যাতে আমাদের পূরণ হয় এবং আমাদের সঙ্গে ওরা আলোচনা করে কর্মচারীদের সঙ্গে সেই দাবিটা আমরা তুলে ধরছি। একটা ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেবে, প্রিজাইডিং এর 3টে ট্রেনিং হয়। এই যে ভোট প্রক্রিয়ায় ছত্র দুর্নীতি, প্রথমত অনেকে জনগণ কথা জানেন না যে ভোটের কোনো অডিট হয় না, ভোটের যা খরচ হয়। আমাদের মোবাইল নাম্বার, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের ঠিকানা, এপিক নাম্বার, সমস্ত কিছু একটা নির্বাচন আমরা জানেন আপনারা, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এ নিয়ে হাইকোর্টে গিয়েছিলাম, কেস করেছিলাম। সেখানে মাননীয় প্রধান বিচারপতি তিনি তিরস্কার করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনকে যে এই জিনিস হতে পারে না। তার সত্ত্বেও কিন্তু এটা শেষ পর্যন্ত এই ফাঁস হয়েছিল, তার তিরস্কারও করা হয়েছিল। কিন্তু আজকে আমরা এখন দেখতে পাচ্ছি সেই জিনিস এই একইভাবে আজকে লোকসভা নির্বাচনের সামনে কিন্তু এই জিনিস ঘটলো। আমরা কিন্তু এর কৈফিয়ত চাইব যে কেন এইভাবে বারবার ফাঁস হচ্ছে এবং এর মধ্য দিয়ে নিরাপত্তার জায়গাটা লঙ্ঘিত হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হুমকি আছে, ফোন আসছে ভোট কর্মীদের যে আপনারা বুথে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, ভোট কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে সামনেই লোকসভা নির্বাচন। আমরা গত নভেম্বরের 10 তারিখ মাননীয় সিইও আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে আমরা 23 দফা দাবি তুলে ধরেছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স। আমরা সংবাদ মাধ্যম থেকে শুনতে পেয়েছি যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, আমরা খুশি তাতে। কিন্তু একটা বিষয় যেটা সংবাদ মাধ্যমে এসেছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জানিয়েছেন যে রাজ্য পুলিশের অধীনে নাকি এই সেন্ট্রাল ফোর্স কাজ করবে, তাদের নিজস্বতা কিছু থাকবে না। তাহলে কিসের জন্য এই সেন্ট্রাল ফোর্স? আমরা দাবি করছি যে এই সেন্ট্রাল ফোর্স যদি সেই পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হয়, তাহলে এই সেন্ট্রাল ফোর্স বিষয় বলি যে এই বাঁকুড়া জেলার ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হাই স্কুলের ক্লার্ক এবং শিক্ষক এবং একটি প্রাইমারি স্কুলের শিক্ষককে ডেকে বাঁকুড়া জেলার ডিএম তাদেরকে ভয় দেখিয়েছেন, বলেছেন যে আপনাদের সাসপেন্ড করে দেওয়া হবে, কেন আপনারা এই তথ্য ফরওয়ার্ড করেছেন। আমরা এখানে তুলে ধরলাম যে ফাঁস করার জন্য দায় কার? যেখান থেকে ফাঁস হয়েছে যারা দায়ী তারা বলছেন যে অন্যরা কেন ফরওয়ার্ড করেছেন তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এটা করা চলবে না। এই কথা শোনার পর মাননীয় বিজিত বাবু বলেছেন যে আমি এখনই বাঁকুড়া জেলার ডিএম এর সঙ্গে কথা বলছি, এভাবে কোনোভাবে আমরা আশঙ্কিত হবেন না, আশ্বস্ত করেছেন যে এরকম ধরনের ঘটনা